ইছামতি খনন পরিদর্শনে সেনাবাহিনীর ডিজি পাবনায়। পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেন নীরবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইছামতি নদী খনন কাজে কতটুকু অগ্রগতি তা পরিদর্শন করতে বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল উসমান সারোয়ার পাবনার বিভিন্ন বিন্দু পরিদর্শন করেছেন। আজ বুধবার 14 মে দুপুর থেকে দিনব্যাপী এ পরিদর্শন করেন তিনি বিকেল 5:30টায় হাউজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে সেখানে নদী উদ্ধার আন্দোলনকারী নেতৃবৃন্দের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় নদীপাড়ের অবৈধ উচ্ছেদ, খনন, জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ মতবিনিময়ে ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস.এম. মাহবুব আলম নেতৃত্ব দেন। আরও উপস্থিত ছিলেন রিভারাইন পিপল পাবনার সভাপতি, নদী গবেষক ও লেখক ডক্টর মনসুর আলম, আদর্শ গার্লস হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আমানুল্লাহ খান, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি পাবনার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কবির হৃদয়, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, দৈনিক সরেজমিন বার্তার সদর উপজেলা প্রতিনিধি হৃদয় হোসেন, সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স আহাদ বিল্ডার্সের প্রজেক্ট ম্যানেজার সাইদুল আলম প্রমুখ। মতবিনিময় শেষে ডিজি ওই বিন্দুতে হেঁটে হেঁটে পর্যবেক্ষণ করেন ও পাবনায় দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তাদের কথা শোনেন। তারা ডিজিকে মাটি ও বালি রাখার পর্যাপ্ত জায়গা না থাকায় দ্রুত ব্যবস্থা নেয়া, কিছু কিছু জায়গায় খারাপ মাটি থাকার কারণে ব্যাংক লাইন ধসে যাওয়ায় কোথাও কোথাও পার্শ্ববর্তী রাস্তা, বাড়ি, অবকাঠামো, বাজার, মসজিদ, কবরস্থান, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনার কাছে বারবার চিঠি দিয়ে দিক নির্দেশনা চাইলেও তারা সেনাবাহিনীকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা প্রদান করেন নাই ইত্যাদি সমস্যা নিয়ে আলোচনা করেন। তারপর অন্য স্থান পরিদর্শনের জন্য সেই স্থান ত্যাগ করেন তিনি। সিএনএফ টিভি।